হ্যালো বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি আমাদের মুন্সিগঞ্জ ইউনিয়ন। এটি খুবই দরিদ্র ইউনিয়ন। এই ইউনিয়নের মানুষ কতটা অসহায় সেটা আপনারা ক্যামেরা দেখলেই বুঝতে পারবেন। আমাদের এই ইউনিয়নে একটাই মাত্র খাল দেখতে পাচ্ছেন, যে খালের ওপারে অনেকগুলো গরু ঘাস খায়, কিন্তু তারা সন্ধ্যা নেমে গেলে এই গরু আর এই খাল পার হয়ে আসতে পারে না। এজন্য আমাদের মুন্সিগঞ্জ ইউনিয়নের যত কর্মী আছে, যত নেতা আছে, তাদেরকে বলতে চাই এই খালের ওপর দিয়ে যেন একটা ব্রিজ করে দেয়। এই ক্যামেরা এদিক দিয়ে ঘোরাবা, ওখানে যেন দেখা না যায়। এই হচ্ছে সেই বড় খাল। এই খালের উপর দিয়ে অবশ্যই একটি পদ্মা সেতু চাই, মুন্সিগঞ্জ সেতু চাই। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা গরিব কৃষক। আমরা এই মুহূর্তে কৃষকের কাছে যাব এবং জানতে চাবো তাদের দুর্দশার কথা। আসুন 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 আসুন। দেখেছেন তো, অনেক দরিদ্র এলাকা। চাচা, আমাদের এই দরিদ্র এলাকায় আপনি কিভাবে এই গরু পালন করতেছেন এবং এই যে ভেড়া পালন করতেছেন, এটা কি আপনার কষ্ট হচ্ছে না? সেটা সম্পর্কে আমাদেরকে বলবেন। ভাই, আমি এতই গরিব, দেখেন আমার গায়ে কি একটা গেঞ্জি নিয়ে, দেখেন আমার এই প্যান্টটাই সেরা ভাই। আমার 50টা গরু আছে, 100টা ভেড়া আছে ভাই। আমাদের এই ইউনিয়নে একটা মতো দালান ঘর নেই ভাই, দেখেন সব ভাঙাচুর ঘর। বন্ধুরা, আপনারা তো দেখেছেন এই গরিব মানুষের কথা। তার 50টা গরু আছে, তার 1-1.5 ভেড়া আছে, তারপরেও সে খুবই গরিব, এটা গেঞ্জি কিনতে পারে না। এই হচ্ছে আমাদের গ্রামের অবস্থা। চলুন আমরা পরের ভিডিওয় আপনাদের সাথে কথা বলি। কি হয়েছে? ভাই, আপনি এত মিথ্যে কথা বলেন কে ভাই? এই যে দেখেন দিন আমাদের বাড়ির পাশে কত বড় একটা স্কুল, দালান বাড়ি আছে, আপনি বলেন কেন যে ভাঙা ঘর বাড়ি? আরে তুই বুঝিস না কেন? আমার এই ফোনটা তো খারাপ, আবার এই যদি ভাঙা স্কুলের কথা যদি না বলি তাহলে তো আমার ভিউ হবে না। অত বকিস না, হাট অন্য জায়গায় ভিডিও করতে হবে না। এখনো কন্টেন্ট শেষ হয়নি। বন্ধুরা, আমরা চলে আসি আমাদের সেই দরিদ্র ইউনিয়ন মুন্সিগঞ্জ ইউনিয়ন। আমাদের এই ইউনিয়নে আপনারা দেখতে পাচ্ছেন শত শত গাড়ির লাইন। এই গাড়ির লাইনে কিসের জন্য? তেলের জন্য। তারা তেল পাচ্ছে না। আপনারা যদি এদিকে খেয়াল না করেন তাহলে তেল পাবে কি করে? এজন্যই মুন্সিগঞ্জ ইউনিয়নের সকলকে দৃষ্টি আকর্ষণ করছি এই তেল সবাইকে দেওয়ার জন্য। ভাই, আরেকজনের ইন্টারভিউ নিলে হতো। এই পাম্পের ইন্টারভিউ? হ্যাঁ, পাম্পের ইন্টারভিউ। তাহলে এই ভাইয়ের কাছ থেকে ইন্টারভিউটা নেই। রেডি, অ্যাকশন। ভাই, আমাদের এই পাম্পে যে এত মানুষ ভোগান্তি ভোগ করতেছে, সেই বিষয় আপনি কিছু বলেন। ভাই, আপনাদের কি কোনো খাই বসে কাজ নেই? আমি এই লেখাপড়া শেষ করে এই গাড়ি কিনে বাপের টাকা উপার্জন করে দিচ্ছি, আর আমরা এসে দাঁড়াইছে, আপনারা ফালতু টিকটক করেন কেন? ফালতু সময় নষ্ট করতেছেন। এইসব টিকটক করলে কোনো কাজ হবে? শালা টিকটকের কথাকার, ওকে খাই না বসে কাজ নেই। শালা একে ভিডিও করা ছাড়া আর কোনো কাজই নেই। ভাই ও কি বলো, ওরা একদম গে ফাটাই দিয়ে আসবো না। না, 3 দিন বসে থেকে ও তেল পাচ্ছি না, কি করব? একটু টিকটক দেখি। বন্ধুরা, আমরা চলে আসি আমাদের সেই দরিদ্র ইউনিয়ন মুন্সিগঞ্জ ইউনিয়ন। সে ঈশা ভাই না? আমি আরও তার কত কথা বলেছি। ঈশা ভাই তো আমি আর অনেক কথা বলেছি, আর ও এখন ভাইরাল হয়ে গেছে। শালা টিকটকের কথাকার, ওকে খাই না বসে কাজ নেই। শালা এটা ভিডিও করা ছাড়া আর কোনো কাজই নেই। সময় পরিবর্তনশীল, কার ভাগ্যে কি লেখা আছে আমরা কেউ জানি না। তাই কারোর অবস্থান দেখে অবহেলা অপমান না করাটাই ভালো।